প্রথম মূলত সুপ্রিম কোর্ট থেকে এই আইনের আওতাভুক্ত করা হয় এবং পরবর্তীতে 2024 সালের 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অধ্যয়নের মাধ্যমে সংশোধন করে পুলিশকে এই আইনের আওতাভুক্ত করেছে। সুতরাং আমাদের নিবেদন ছিল, যেহেতু আসামির বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে সেই ঘটনার সময় আসামি এই আইনের আওতাভুক্ত ছিলেন না, তার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম তার বিরুদ্ধে চলতে পারে না এবং যার ফলে তিনি এই মামলা থেকে অব্যাহতি পেতে পারেন। এবং তিনি যেহেতু পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। জানেন, আপনি যখন সাবমিশন রাখতেছিলেন তখন আর কেয়ারদাস থেকে একজন বিচারপতি প্যানেলের একজন সদস্য আপনাকে বলেছিলেন যে গুলি করেন আবার হাসেন, বিষয়টা কি ছিল? আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জে যে অভিযোগ আছে সেখানে একটা মন্তব্য, প্রসিকিউশনের একটা মন্তব্য আছে যে তিনি হাসতে হাসতে বলেছেন লাগছে লাগছে, মরছে মরছে, এইটার বিষয়ে উনি বলেছেন। এটা ফর্মাল চার্জে প্রসিকিউশনের অভিযোগ। এখানে ট্রাইব্যুনালে আজকে শুনানির সময় কোনো হাসির ব্যাপার সেখানে ছিল না। বিচারপতি বলছিলেন কিনা তারা গুলি করবেন আবার হাসবেন? জি, উনি এটা বলেছেন। উনি ফর্মাল চার্জের যে বিষয়টা সেটার উদ্ধৃতি দিয়ে বিচারক এই মন্তব্যটা করেছেন। এটা বিচারিক বিষয়। আমরা ট্রাইব্যুনাল আগামী 14 তারিখে এটা আদেশের জন্য দিন ধার্য করেছেন। আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।